পৃষ্ঠা 105 কোষ অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এমসিকিউ। প্রশ্নমান 1 নম্বর, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে ভাঁজগুলিকে বলা হয় স্ট্রোমা, ম্যাট্রিক্স, থাইলাকয়েড, ক্রিস্টি। ক্রিস্টিটা ঠিক, ডি। 2 নম্বর, নিচে যে কোষ অঙ্গাণুটিকে ক্লডেড দানা বলা হয় সেটি হলো লাইজোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস। রাইবোজোম, বিটা ঠিক। 3 নম্বর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনকারী মূল উপাদানটি হলো সেলুলোজ, সুবারিন, পেপটাইডোগ্লাইক্যান, পলিস্যাকারাইড। সি, পেপটাইডোগ্লাইক্যানটা ঠিক। 4 নম্বর, গলগি বডির প্রধান কাজটি হলো সঞ্চয় এবং ক্ষরণ। বি, রেচন। সি, ট্রান্সক্রিপশন। ডি, রেপ্লিকেশন। এটা ঠিক, সঞ্চয় এবং ক্ষরণ। 5 নম্বর, নিচের কোন কোষ অঙ্গাণুতে থাইলাকয়েড পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইজোজোম, ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড। 6, মানবদেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? লিউকোসাইট, এরিথ্রোসাইট, অ্যারিওলার কোষ, অ্যাডিপোজ কোষ। এরিথ্রোসাইট, বিটা ঠিক। 7 নম্বর, মাইটোক্রোফিলামেন্টেড গঠিত হয় অ্যাক্টিন দ্বারা, কিউটিন দ্বারা, মায়োলিন দ্বারা, টিউবিউলিন দ্বারা। ডি। 8 নম্বর, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন ব্রাউন, জ্যানসেন, স্লেইডেন, রুস্কা। জ্যানসেন। 9 নম্বর, নিচের কোনটিকে প্রকৃত কোষ অঙ্গাণু বলা যায় না? রাইবোজোম, লাইজোজোম, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম, এটা। 10 নম্বর, মানব চক্ষুর রিভলভিং ক্ষমতা হলো 10 ইঞ্চেস, 11 ইঞ্চেস, 1/60 ইঞ্চ, 1/70 ইঞ্চ। 1/60 ইঞ্চ। 11 নম্বর, SEM এর ক্ষেত্রে আলোর উৎস হলো সূর্যালোক, ইলেকট্রন বিম, ইনফ্রারেড, অতিবেগুনি রশ্মি। ইলেকট্রন বিম। 12, নিচের কোনটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু? রাইবোজোম, লাইজোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। রাইবোজোম। 13, কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়া, লাইজোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া, এটা ঠিক। 14, জনুলা অক্লুডেন্স কোষ যে অঙ্গাণুর সঙ্গে সম্পর্কিত তা হলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষ পর্দা, ক্লোরোপ্লাস্ট। কোষ পর্দা, সিটা ঠিক। 15, নিচের কোন কোষ অঙ্গাণুটিকে ডিকটিওজেম বলা হয়? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড। গলগি বডি। গাছের ক্ষেত্রে ওটাকে গলগি বডি, ডিকটিওজোম বলা হয়। 16, পাইরিনয়েড দানা সঞ্চিত থাকে সবুজ শৈবালে, বাদামি শৈবালে, নীলাভ সবুজ শৈবালে, লোহিত শৈবালে। সবুজ শৈবালে। 17, সিলিয়া ও ফ্ল্যাজেলার অ্যাক্সোনিমে অনুনালিকার বিন্যাস হলো 10+2, 11+2, 9+2, 8+2। 9+2, সিটা ঠিক। পেজ 106। 18, দুটি নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় মনোক্যারিয়ন, ডাইক্যারিয়ন, পলিক্যারিয়ন। কোনোটি নয়, ডাইক্যারিয়ন। বি। 19, কোষস্থ তরল খাদ্যপূর্ণ গহ্বরকে বলা হয় ফ্যাগোজোম, পিনোজোম, মেসোজোম, ভ্যাকিউল। পিনোজোম। 19 নম্বর, বিটা ঠিক, পিনোজোম। 20, নিচের কোন অংশে ল্যামিনা ডেন্সা গঠন লক্ষ্য করা যায়? মাইটোকন্ড্রিয়াতে, রাইবোজোমে, নিউক্লিয়াসে, নিউক্লিওলাসে। নিউক্লিয়াসে। 21, নিচের কোনটি লিউকোপ্লাস্টিডের উদাহরণ?
amyloplast, elioplast, aleuronoplast, xanthoplast. 22. কোয়ান্টোজোম অবস্থান করে গ্রানাতে, স্ট্রোমাতে, ধাত্রে, বহিঃপর্দায়। গ্রানাতে। 23. প্লাজমা পর্দার নামকরণ করেন প্লোয়ে, পয়লয় ওকার অন্তস্থয় একার, ব্রাউন, স্কোয়ান, ডেভিড। প্লোয়ে। 24. স্পট ডেসমোজোমের ক্ষেত্রে দুটি সন্নিহিত কোষের মাঝের দূরত্ব 100 to 200 অ্যাংস্ট্রম, 200 to 300 অ্যাংস্ট্রম, 300 to 500 অ্যাংস্ট্রম, 700 to 800 অ্যাংস্ট্রম, 300 to 500 অ্যাংস্ট্রম। 25. শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি গঠনকারী কোষ অঙ্গাণুটি হল মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইজোজোম। গলগি বডি। 26. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরে অবস্থিত F1 বস্তুর যে অংশে এটিপি সংশ্লেষকারী উৎসেচক বর্তমান সেটি হল পাদখণ্ডে, বৃন্তে, অগ্রভাগে, সমগ্র অংশেই অগ্রভাগে। 27. পেশিকোষের কোষ পর্দা সংলগ্ন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সার্কোজোম, পেরিক্সিজোম, লাইজোজোম, রাইবোজোম। সার্কোজোম। 28. কোষ পর্দার প্রকৃতি হল এটি ভেদ্য পর্দা, এটি অভেদ্য পর্দা, এটি আংশিক ভেদ্য পর্দা, এটি প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দা। 29. বিজ্ঞানী ড্যানিয়েলের মতে গলগি বস্তু উৎপন্ন হয় কোষ পর্দা থেকে, নিউক্লিয় পর্দা থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, পেরিক্সিজোম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। মাল্টিপল চয়েস কোশ্চেন শেষ হলো। এবারে বি, একটি মাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর। প্রশ্নমান 1. মাইক্রোভিল্লি কাকে বলে? কোষের বিশেষ বিশেষ অংশে কোষ পর্দার যুক্ত অংশ সাইটোপ্লাজমের ভিতরের দিকে যে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে তাদের মাইক্রোভিল্লি বলে। ব্র্যাকেটে আছে কোনো কোষে মাইক্রোভিল্লির সংখ্যা 2000 থেকে 3000 পর্যন্ত হতে পারে। 2 নম্বর কোশ্চেন, ফ্যাগোসাইটোসিস কাকে বলে? কোষ পর্দার সক্রিয়তায় ক্ষণপদের ব্র্যাকেটে সুইডোপোডিয়া সাহায্যে কোষের সাইটোপ্লাজমে যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ গৃহীত হয় তাকে ফ্যাগোসাইটোসিস বলে। 3 নম্বর, ফ্যাগোজোম কাকে বলে? ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে গৃহীত কঠিন পদার্থ সহ কোষ পর্দার সাইটোপ্লাজমে যে গহ্বর সৃষ্টি হয় তাকে ফ্যাগোজোম বলে। 4 নম্বর, পিনোসাইটোসিস কাকে বলে? কোষ পর্দার সক্রিয়তার যে বিশেষ পদ্ধতিতে কোনো তরল পদার্থ সাইটোপ্লাজমে প্রবেশ করে থাকে তাকে পিনোসাইটোসিস বলে। 5. রিভার্স পিনোসাইটোসিস কাকে বলে? কোষীয় বিপাকজাত তরল পদার্থ যে পদ্ধতিতে কোষ পর্দার সক্রিয়তায় কোষের বাইরে নিক্ষিপ্ত হয় তাকে রিভার্স পিনোসাইটোসিস বা অ্যামিওসাইটোসিস বলে। কোশ্চেন 6. GERL সব ক্যাপিটাল তন্ত্র কি? বিজ্ঞানী ডাইসনের 1978 মতে প্রাথমিক লাইজোজোম, গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একত্রে একসঙ্গে একটি ক্ষরণতন্ত্র তৈরি করে তাকে GERL তন্ত্র বলে। জি হচ্ছে গলগি বডি, ER হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর লাইজোজোম। GERL তন্ত্র। 7 নম্বর,
অটোলাইসিস কাকে বলে? কোনো কারণে একটি কোষের সম্পূর্ণ অংশ বিনষ্ট হয়ে গেলে ওই কোষের অন্তর্গত সকল লাইসোজোমগুলি ফেটে গিয়ে কোষটিকে নষ্ট করে দেয়। এই প্রক্রিয়াটিকে অটোলাইসিস বলে। 8. পলিজোম বা পলিরাইবোজোম কাকে বলে? প্রোটিন সংশ্লেষের সময় একাধিক রাইবোজোম একটি এমআরএনএ মেসেঞ্জার আরএনএ অণুর ওপর পরপর যুক্ত হয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে তাকে পলিজোম বা পলিরাইবোজোম বলে। পলি মানে অনেকগুলো। 9. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজগুলি উল্লেখ করো। উত্তর, মাইটোকন্ড্রিয়ার কাজ: 1. কোষীয় শ্বসন বা টিসিএ চক্রের মাধ্যমে এটিপি গঠন। 2 নম্বর, ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ। 3 নম্বর, বর্ধিষ্ণু ডিম্বাণুতে কুসুম ব্র্যাকেটে ইয়ক YOLK উৎপাদনে সহায়তা করা। 10 নম্বর, প্লাজমোডেসমাটা কি? PLASMODESMATA পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের মধ্যে যে অসংখ্য ছিদ্রপথে সাইটোপ্লাজমীয় পদার্থ চলাচল করতে পারে তাদের অর্থাৎ ওই ছিদ্রপথে অবস্থিত সাইটোপ্লাজমীয় সংযোগকে প্লাজমোডেসমাটা বলে। 11. প্লাজমা পর্দা গঠন সম্পর্কিত কয়েকটি মডেলের নাম লেখো। প্লাজমা পর্দার গঠন সংক্রান্ত মডেল সমূহ: 1. রবার্টসনের 1959 একক পর্দা মডেল। 2. সিঙ্গার ও নিকলসনের 1972 ব্র্যাকেটে ফ্লুইড মোজাইক মডেল। 12 নম্বর, ডেসমোজোম কি? দুটি প্রাণীকোষের কোষপর্দার সংযোগস্থলে কোষপর্দা দুটির ভেতর অংশে প্রায় গোলাকার এক প্রকার স্থূলীকরণ ঘটে এবং এই স্থূলীকরণ অংশে একটি বিশেষ অঙ্গাণুর সৃষ্টি হয়, তাকে ডেসমোজোম বলে। 13. ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ কাকে বলে? যে বিশেষ পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে কোনো পদার্থের, বিশেষত প্রোটিন জাতীয় পদার্থের ক্ষুদ্র অণুগুলিতে অপেক্ষাকৃত বৃহৎ অণু থেকে পৃথক করা হয় তাকে ডায়ালিসিস বলে। 14. সেলকোট CELLCOAT কাকে বলে? প্রাণীকোষের কোষ পর্দার বাইরে গ্লাইকোক্যালিক্স নির্মিত যে এক প্রকার পাতলা আবরণ থাকে তাকে কোষ আবরক বা সেল কোট বলে। 15. একক পর্দা ব্র্যাকেটে ইউনিট মেমব্রেন কাকে বলে? কোষের যে সকল পর্দা প্রোটিন, লিপিড প্রোটিন PLP দ্বারা গঠিত তাদের একক পর্দা বলে, যেমন প্লাজমা পর্দা। পৃষ্ঠা 108 কোশ্চেন 16 সহায়ক ব্যাপন ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলতে কি বোঝো? প্লাজমা পর্দার মাধ্যমে বাহকের সহায়তায় কোনো প্রকার শক্তি ব্যয় না করে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে বস্তুকণার ব্যাপনকে সহায়ক ব্যাপন বলে। 17. রঞ্জকের উপস্থিতি অনুসারে ক্রোমোপ্লাস্টিড কয় প্রকার ও কি কি? রঞ্জকের উপস্থিতি অনুসারে ক্রোমোপ্লাস্টিড 3 প্রকার, যথা রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট এবং জ্যান্থোপ্লাস্ট। 18. কোয়ান্টোজোম কি? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের অন্তঃপ্রাচীরের গায়ে অবস্থিত 200 অ্যাংস্ট্রম ব্যাস ও 100 অ্যাংস্ট্রম পুরু ক্লোরোফিল সমন্বিত যে দানাগুলি সূর্যালোক শোষণে বিশেষ ভূমিকা গ্রহণ করে তাকে কোয়ান্টোজোম বলে। 19. দুটি ব্যাকটেরিয়াল ক্রোমাটোফোরের উদাহরণ দাও। 2 প্রকার ব্যাকটেরিয়াল ক্রোমাটোফোরের উদাহরণ হলো ব্যাকটেরিও ক্লোরোফিল, ব্যাকটেরিও ভিরিডিন। 20. একটি মেসোক্যারিওটিক কোষের উদাহরণ দাও। পেরিডিয়াম এর কোষ
মেসোক্যারিওটিক প্রকৃতির। 21 মাইক্রোবডিজের দুটি কাজ উল্লেখ করো। মাইক্রোবডিজের কাজ: 1 নম্বর, বিভিন্ন প্রকার উৎসেচক হরমোন ক্ষরণ করে থাকে। 2 নম্বর, শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি গঠন করে থাকে। 22 কাইনোপ্লাজম কি? সেন্ট্রোজোমের কেন্দ্রে অবস্থিত সাইটোপ্লাজমীয় ধাত্রকে কাইনোপ্লাজম বলে। 23 কোষবাদ কারা প্রবর্তন করেন? সেল থিওরি। কোষবাদ বা সেল থিওরি জার্মান উদ্ভিদবিজ্ঞানী এম.জে. স্লেইডেন MJSCHLEIDEN এবং প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান THEDORESCHWANN প্রবর্তন করেন। 24 প্রোটোবায়োটা কাকে বলে? PROTOBIOTA। প্রোটোবায়োটা যে সকল জীবের দেহে সাইটোপ্লাজম অনুপস্থিত তাদের প্রোটোবায়োটা বলে, যেমন ভাইরাস। 25 সাইটোবায়োটা কাকে বলে? সাইটোবায়োটা CYTOBIOTA যে সকল জীবের দেহে সাইটোপ্লাজম উপস্থিত তাদের আক্ষরিক অর্থে সাইটোবায়োটা বলে। সকল প্রকার সজীব কোষই সাইটোবায়োটার উদাহরণ। 26 কোষের প্রোটোপ্লাজমের দুটি ভৌত বৈশিষ্ট্য উল্লেখ করো। কোষের প্রোটোপ্লাজমের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1 স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি এবং 2 আসঞ্চনশীলতা কোহেসিভনেস COHESIVENES। 27 রাইবোফোরিন কি? RIBOPHORIN এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত ট্রান্সফারেজ প্রোটিনের অংশকে রাইবোফোরিন বলে। এগুলি প্রোটিন তৈরিতে সাহায্য করে থাকে। 28 প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। এটা ইনভার্টেড কমার ভেতরে আছে। উক্তিটি কোন বিজ্ঞানীর? উক্তিটি বিজ্ঞানী হ্যাক্সলের। হয়াকার কয় দন্তের শয় লয়কার র। 29 কোন বিজ্ঞানী রাইবোজোম আবিষ্কার করেন? বিজ্ঞানী ক্লড 1943 খ্রিস্টাব্দে রাইবোজোম আবিষ্কার করেন। 30 প্লাজমোজোম কাকে বলে? ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত প্রকৃত নিউক্লিওলাস অংশকে প্লাজমোজোম বলে। 31 ডিএনএ এর গঠনগত একককে কি বলে? ডিএনএ এর গঠনগত একককে নিউক্লিওটাইড বলে। 32 উদ্ভিদ দেহে অবস্থিত বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? লিউকোপ্লাস্টিড বলা হয়। মেসোক্যারিওট শব্দটির প্রস্তাবক কোন বিজ্ঞানী? বিজ্ঞানী DOGE 1906 মেসোক্যারিওট শব্দটি প্রস্তাবনা করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার ও কি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 প্রকার, যথা: 1 মসৃণ প্রাচীরযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসটা স্মুথের জন্য, এবং 2 অমসৃণ প্রাচীরযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম RER রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 35 নিউক্লিয় জালিকা কাকে বলে? নিউক্লিয় রসে ভাসমান ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার অংশ জালকের ন্যায় অবস্থান করে তাকে নিউক্লিয় জালিকা বলে। 36 নিউক্লিয় পর্দার মধ্যে অবস্থিত গহ্বরকে কি বলা হয়? নিউক্লিয় পর্দার মধ্যে অবস্থিত গহ্বরকে পেরিনিউক্লিয় গহ্বর বলা হয়।
পৃষ্ঠা 109 এলাম। 37 ক্লোরোপ্লাস্টের কাজ লেখো। ক্লোরোপ্লাস্টের কাজ: 1 সালোক সংশ্লেষে সহায়তা করা, 2 ক্লোরোপ্লাস্ট মধ্যস্থ রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। 38 পারসনের উপ একক সাব ইউনিট অফ পারসন কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার বহির্ভাগে 60 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট বৃন্তহীন ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলিকে পারসনের উপ একক বলে। 39 জোন অফ এক্সক্লুশন ZONE অফ EXCLUSION কি? কোষের গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো প্রকার কোষ অঙ্গাণু থাকে না, তাই ওই অঞ্চলকে জোন অফ এক্সক্লুশন বলে। 40 ডিকটিওজোম কাকে বলে? DICTYOSOME উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে গলগি বস্তুগুলি বিক্ষিপ্তভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে, এদের ডিকটিওজোম বলে। 41 রাইবোজোমকে ক্লডের দানা বলা হয় কেন? বিজ্ঞানী ক্লড 1941 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাইবোজোম দানাকে কোষের মধ্যে পর্যবেক্ষণ করেন বলে এদের ক্লডের দানা বলা হয়। 42 ইনফরমোজোম কি? mRNA এবং ক্ষারীয় প্রোটিন সহযোগে গঠিত যে সকল কোষীয় উপাংশ নিউক্লিয়াস থেকে বার্তা সাইটোপ্লাজমে বহন করে আনে তাদের ইনফরমোজোম বলে। 43 মেটাপ্লাস্টিড বডি কাকে বলে? প্রাণী কোষের অজীবীয় বস্তুকে মেটাপ্লাস্টিড বডি বলা হয়। 44 রেসিডুয়াল বডি কি? অন্তঃকোষীয় পরিপাকের পর লাইসোজোমের অবশিষ্ট অংশকে রেসিডুয়াল বডি বলে। 45 লাইসোজোমীয় বহুরূপতাগুলি উল্লেখ করো। প্রাইমারি লাইসোজোম, অটোফ্যাগোজোম, হেটেরোফ্যাগোজোম, অটোলাইটিক লাইসোজোম এবং রেসিডুয়াল বডি। 46 মাইটোকন্ড্রিয়ার দুটি কাজ উল্লেখ করো। উত্তর: 1 শ্বসন বস্তু জারিত করে এটিপি তৈরি করা, 2 ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটানো। 47 সেন্ট্রোজোম কাকে বলে? কয়েকটি উদ্ভিদ কোষ সহ সকল প্রকার প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থিত পর্দাবিহীন তারকাকার যে কোষ অঙ্গাণু কোষ বিভাজনে বেমতন্তু গঠন করে থাকে তাকে সেন্ট্রোজোম বলে। 48 গলগি বস্তু কাকে বলে? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে এবং নিউক্লিয়াসের পাশে অবস্থানকারী যে চ্যাপ্টার থলির মতো কোষ অঙ্গাণু ক্ষরণে সহায়তা করে তাদের গলগি বস্তু বলে। 49 পিনোজোম কাকে বলে? পিনোসাইটোসিসের ক্ষেত্রে প্রথমে তরল পদার্থ সমেত কোষ পর্দা নলাকার অংশ গঠনে সাইটোপ্লাজমে অবস্থান করে, একে পিনোজোম বা পিনোসাইটিক গহ্বর বলে। 50 মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত 55S রাইবোজোমকে কি বলা হয়? মাইটোরাইবোজোম বলা হয়। এরপরে সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান 2 1 নম্বর কোশ্চেন, প্লাজমা মেমব্রেন কি? প্লাজমা মেমব্রেনের কাজ কি? উত্তর: কাজ 1 কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা, 2 কোষ মধ্যস্থ অঙ্গাণুগুলিকে রক্ষা করা, 3 প্রভেদক পর্দা হিসেবে সক্রিয় ও নিষ্ক্রিয় আয়ন সঞ্চালনের মাধ্যমে রাসায়নিক পদার্থের সঞ্চালন করা। 2 নম্বর প্লাজমা পর্দার রাসায়নিক সংযুক্তি লেখো। প্লাজমা পর্দার রাসায়নিক সংযুক্তি: রাসায়নিক পদার্থ, শতকরা পরিমাণ, দুটো কলম।
protein 50%, lipid 40%, carbohydrate 10%, Na, K মানে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সামান্য পরিমাণ। দুটো কলম রাসায়নিক পদার্থ তারপরে শতকরা পরিমাণ। পৃষ্ঠা 110। 3 নম্বর, লাইজোজোমের দুটি কাজ উল্লেখ করো। উত্তর, লাইজোজোমের কাজ: 1. হেটেরোফ্যাগীয় মাধ্যমে কোষে প্রবিষ্ট বস্তুর পরিপাক করা। 2. অটোলাইসিস পদ্ধতিতে কোনো কোষকে বিনষ্ট করা। 4 নম্বর, ফ্লিপ ফ্লপ চলন কাকে বলে? প্লাজমা পর্দার প্রোটিন ও লিপিড অণুগুলি সমস্তরে পার্শ্বীয়ভাবে দ্রুত গতিতে এবং এক স্তর থেকে অন্য স্তরে ধীর গতিতে সঞ্চালিত হতে পারে। এক স্তর থেকে অন্য স্তরে এইরূপ সঞ্চালনকেই ফ্লিপ ফ্লপ সঞ্চালন বলে। 5. রাইবোজোমের এস অক্ষরটির অর্থ কী? রাইবোজোমের এস অক্ষরটির অর্থ হল ভেদবার্গের একক, ভেদবার্গস ইউনিট। SVEDBERG' ইউনিট বা থিথানোর গুণাঙ্ক, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। উচ্চ ঘূর্ণন গতিতে সেন্ট্রিফিউজ করলে কোষের বিভিন্ন অঙ্গাণু বিভিন্ন হারে সেন্ট্রিফিউজ নলে অধঃক্ষিপ্ত হয় এবং সেই হারের উপর ভিত্তি করে তাদের এস এর মান নির্ণয় করা হয়। 6 নম্বর, কোষ প্রাচীরের ওপর কত প্রকারের স্থূলীকরণ দেখা যায়? কোষ প্রাচীরের ওপর সাধারণত 5 প্রকারের স্থূলীকরণ দেখা যায়। 1. বলয়াকার, অ্যানিউলার। 2. সর্পিলাকার, স্পাইরাল। 3. সোপানাকার, স্ক্যালারিফর্ম। 4. জালিকাকার, রেটিকুলেট। 5. কূপাঙ্কিত, পিটেড। ইংরেজিতে ব্র্যাকেটে লেখা। 7 নম্বর, কোষের প্রোটোপ্লাজমের ভৌত অবস্থা সম্পর্কিত কয়েকটি মতবাদের নাম লেখো। প্রোটোপ্লাজমের ভৌত অবস্থা সম্পর্কিত কয়েকটি বহুল প্রচলিত মতবাদ হল: 1. ফোরম্যান 1784 এর রেটিকিউলার মতবাদ। 2. ফ্লেমিং 1882 এর ফাইব্রিলার মতবাদ। 3. অল্টম্যানের গ্র্যানুলার মতবাদ 1893। কোশ্চেন 8, খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ী লিউকোপ্লাস্ট কয় প্রকার ও কী কী? খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ী লিউকোপ্লাস্ট 3 প্রকার। 1. শ্বেতসার সঞ্চিত অ্যামাইলোপ্লাস্ট। 2. প্রোটিন সঞ্চিত অ্যালিউরোনপ্লাস্ট। 3. ফ্যাট সঞ্চিত এলাইওপ্লাস্ট। 9 নম্বর, ক্লোরোপ্লাস্টের কাজ লেখো। ক্লোরোপ্লাস্টের কাজ: 1. সালোক সংশ্লেষে সহায়তা করা। 2. ক্লোরোপ্লাস্ট মধ্যস্থ রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। 10 নম্বর, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত ও আণবিক ওজন লেখো। রাসায়নিক সংকেত, আণবিক ওজন: ক্লোরোফিল এ C55H23O5N4 mg, আণবিক ওজন 893 ডাল্টন। 2 নম্বর, ক্লোরোফিল বি C55H ওটাতে ছিল এতে H72, এটাতে H70। O5 ছিল এতে, এখানে O6। N4 mg, N4 mgটা একই আছে, C55 দুটোতেই একই। Hটা এতে 72, এটাতে 70। আর O5 হচ্ছে এতে, O6 হচ্ছে বিতে। N4 দুটোতেই N4। আর আণবিক ওজন হচ্ছে 907 ডাল্টন। 11. অক্সিজোম কি?
OXY-SOMe। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা অর্থাৎ ক্রিস্টির বহির্গাত্রে যে অসংখ্য টেনিস র্যাকেটের ন্যায় বস্তু বর্তমান থাকে তাদের F1 বস্তু বা অক্সিজোম বা ফার্নান্ডেজ মোরান উপ-একক বলে। প্রতিটি দানা দৈর্ঘ্যে 35 অ্যাংস্ট্রম থেকে 50 অ্যাংস্ট্রম এবং প্রস্থে 35 to 40 অ্যাংস্ট্রম হয়ে থাকে। প্রতিটি দানা গোলাকার মস্তক, ভূমি এবং ক্ষুদ্র বৃন্ত নিয়ে গঠিত। 12. সিনোসাইট এবং সিনসাইটিয়াম বলতে কি বোঝো? একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট, যেমন ব্র্যাকেটে রাইজোপাস ছত্রাক, ভাউকেরিয়া শৈবাল ব্র্যাকেট ক্লোজড, এবং একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে সিনোসাইটিয়াম, যেমন ওপালিনা এবং প্যারামেসিয়াম ব্র্যাকেট ক্লোজড বলে। 13. লাইজোজোমের কয়েকটি কাজ উল্লেখ করো। 1. অটোফেগীয় মাধ্যমে নিষ্ক্রিয় কোষ পরিপাক। 2. হেটেরোফেগীয় মাধ্যমে কোষে প্রবিষ্ট বিজাতীয় বস্তুর পরিপাক। 3. অটোলাইসিসের মাধ্যমে নিজ কোষের বিনাশ সাধন। 4. ব্যাঙাচির লেজের অবলুপ্তি ঘটানো। 5. শুক্রাণুর অ্যাক্রোজোমে অবস্থান করে ডিম্বাণুর প্রাচীরে ছিদ্র সৃষ্টি করা। 14. সুইসাইডাল ব্যাগ কাকে বলে এবং কেন? লাইজোজোমের মধ্যে প্রায় 50 রকমের হাইড্রোলাইটিক উৎসেচক থাকে। বিশেষ বিশেষ ক্ষেত্রে লাইজোজোম সম্পূর্ণ কোষকে পরিপাক করে নিজেও কোষকে ধ্বংস করে, তাই লাইজোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে। 15. রাইবোজোমের গঠন সংক্ষেপে বর্ণনা করো। এই সকল অর্ধগোলাকার অঙ্গাণু সাধারণত 50% RNA এবং 50% হিস্টোন জাতীয় HISTON ক্ষারীয় প্রোটিন সহ সংযোগে গঠিত। প্রতিটি রাইবোজোম 2টি অধ একক দ্বারা গঠিত। আদি নিউক্লিয়াস যুক্ত কোষে পেজ 111 এলাম। 50S এবং 30S যুক্ত অধ একক একত্রে 70S ব্র্যাকেটে নিয়ে রাইবোজোম গঠিত। আবার আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষে এটি যথাক্রমে 60S এবং 40S ব্র্যাকেটে একত্রে 80S হয়। বড় এককটি দেখতে গোলাকার এবং ছোটটি ডিম্বাকার হয়। অনেক সময় অনেকগুলো রাইবোজোম mRNA-তে পরস্পর সংলগ্ন হয়ে একটি পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। এরপরে ডিপ্লাজমোলাইসিস কাকে বলে? সাইটোপ্লাজমের সাপেক্ষে কোষের বাইরে হাইপোটনিক দ্রবণ থাকলে কোষ পর্দার সক্রিয়তার অভিস্রবণ পদ্ধতিতে বাহ্য দ্রবণের দ্রাবক অনুকোষের মধ্যে প্রবেশ করে এবং সাইটোপ্লাজম সহ কোষটি আয়তনে প্রসারিত হয়। এই ঘটনাকে ডিপ্লাজমোলাইসিস বলে। 17. কোষ পর্দার প্রধান কোষের কাজ কি? 1. কোষের আকৃতি নির্ধারণ এবং বিভিন্ন কোষ অঙ্গাণুকে রক্ষা। 2. ভেদ্য পর্দা হিসেবে বিভিন্ন পদার্থের আদান প্রদান। 3. নিউক্লিয়াস সহ বিভিন্ন কোষ অঙ্গাণুর আবরণ গঠন। 4. ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিসে অংশগ্রহণ করা। 5. কোষীয় রাসায়নিক সাম্যাবস্থা বজায় রাখা। 18. প্লাজমোলাইসিস কাকে বলে? উত্তর কোষের সাইটোপ্লাজমের সাপেক্ষে কোষের বাইরে হাইপারটনিক দ্রবণ থাকলে কোষ পর্দার সক্রিয়তায় বহি অভিস্রবণ পদ্ধতিতে কোষ থেকে জল বেরিয়ে গেলে সাইটোপ্লাজম সহ কোষটি সংকুচিত হয়ে পড়ে। এই ঘটনাকে প্লাজমোলাইসিস বলে।
19 প্রভেদক ভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা কাকে বলে? উদাহরণ দাও। যে পর্দার ভিতর দিয়ে নিয়ন্ত্রিতভাবে দ্রাব্য ও দ্রাবক উভয় অণু যাতায়াত করতে পারে তাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে। উদাহরণ কোষ পর্দা, মাছের পটকা ইত্যাদি। যে পর্দার মধ্যে দিয়ে শুধু দ্রাবক বা জল অণু যাতায়াত করতে পারে তাকে অর্ধভেদ্য পর্দা বলে। উদাহরণ পার্চমেন্ট কাগজ। 20 রাইবোজোম কাকে বলে? এর প্রধান দুটি কাজ উল্লেখ করো। পদার্থবিহীন ও আরএনএ এবং প্রোটিন সহযোগে গঠিত যে সকল অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে তাদের রাইবোজোম বলে। কার্য: 1 প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ অংশগ্রহণ করা। 2 স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করা। 21 মাছকে লবণ মাখিয়ে অনেক দিন ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচানো যায় কেন? লবণ মাছ বা মাংসের কলারস শুষে নেয়। লবণ মাছ বা মাংসের কলারস শুষে নেয়, তাই শুকনো কোষে অণুজীব তার বৃদ্ধির উপাদান পায় না। লবণ অতিসারক বলে তার সংস্পর্শে অণুজীবের প্লাজমোলাইসিস ঘটে এবং মারা যায়। এই কারণে অনেকদিন ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ থেকে মাছ বা মাংসকে বাঁচানো যায়। 22 অণুনালিকার প্রধান কাজগুলি লেখো। অণুনালিকার কাজ: 1 সাইটোপ্লাজমীয় কঙ্কাল গঠন করা। 2 ভ্রূণের পরিস্ফুটনে সাহায্য করে থাকে। 3 নম্বর এরা কোষিকা এবং স্পিন্ডল গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। পেজ 112। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক রাইবোজোমের তুলনা করো। দুটো কলম। প্রোক্যারিওটিক রাইবোজোম, ইউক্যারিওটিক রাইবোজোম। 1 নম্বর প্রোক্যারিওটিক নিচে দুটি অধ একক হলো 50S এবং 30S, একত্রে 70S। ইউক্যারিওটিক রাইবোজোমের নিচে আছে দুটি অধ একক হলো 40S এবং 60S, একত্রে 80S। একত্রেটা ব্র্যাকেটে আছে। 2 নম্বর আরএনএ এবং প্রোটিনের অনুপাত 2:1 হয়। আরএনএ এবং প্রোটিনের অনুপাত 1:1 ইউক্যারিওটে। প্রোটিনের সংখ্যা সাধারণত 53 হয় প্রোক্যারিওটে। প্রোটিনের সংখ্যা সাধারণত 40টি হয় ইউক্যারিওটে। 4 নম্বর আণবিক ভর 30 মিলিয়ন ডাল্টন। এখানে আণবিক ভর 4.5 মিলিয়ন ডাল্টন ইউক্যারিওটে। 24 মাইটোকন্ড্রিয়া সার্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু কাকে বলে? উত্তর: 1 মাইটোকন্ড্রিয়া আদি মাইটোকন্ড্রিয়া থেকে বিভাজনের মাধ্যমে তৈরি হয়। 2 এতে বংশগতি বস্তু ডিএনএ থাকে। 3 এতে প্রোটিন তৈরির জন্য আরএনএ ও রাইবোজোম থাকে। 4 এ নিজের শক্তিধর যৌগ নিজে তৈরি করতে পারে। 5 কিন্তু শ্বসন বস্তুর যোগান সাইটোপ্লাজম থেকে আসে, তাই এটি সার্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু। 25 প্রোক্যারিওটিক কোষের সঙ্গে মাইটোকন্ড্রিয়ার সাদৃশ্য দেখাও। উত্তর: 1 ব্যাকটেরিয়ার প্লাজমা পর্দা ভাঁজ হয়ে মেসোজোম তৈরি হয় যাতে শ্বসন উৎসেচক থাকে। ঠিক তেমনি ক্রিস্টা এবং F1 বডি মাইটোকন্ড্রিয়াতে থাকে। 2 নম্বর ব্যাকটেরিয়ার মতোই মাইটোকন্ড্রিয়ার ডিএনএ চক্রাকার। 3 নম্বর ব্যাকটেরিয়ার মতোই মাইটোকন্ড্রিয়াতে 70S রাইবোজোম থাকে। 4 নম্বর ব্যাকটেরিয়ার মতো মাইটোকন্ড্রিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। 26 পেরিক্সোজোম কি? এর কাজ উল্লেখ করো। একক পর্দাবৃত এবং অক্সিডেজ উৎসেচক যুক্ত যে অঙ্গাণু জারণ ক্রিয়াতে অংশ নেয় তাকে পেরিক্সিজোম বলে। কাজ: গ্লাইকোলেট চক্রের মাধ্যমে আলোক শ্বসন ঘটায়। 27 কোষ পর্দায় সক্রিয় পরিবহন বলতে কি বোঝো? যে শক্তি নির্ভর পদ্ধতিতে কোষ পর্দার সাহায্যে তরল পদার্থ
কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে অনুপ্রবেশ করে তাকে সক্রিয় পরিবহন বলে। মূলত এটিপির প্রভাবে নির্দিষ্ট বাহক অণুর মাধ্যমে এই ঘটনা ঘটে। লাইজোজোম ও লাইজোজাইমের পার্থক্য কি? তিনটে কলম, প্রথমটা বৈশিষ্ট্য, তারপর লাইজোজোম, তারপর লাইজোজাইম, লাইজোজোইম, লাইজোজাইম, লাইজোজাইম। বৈশিষ্ট্য 1 নম্বর, গঠন। লাইজোজোমে একক পর্দাযুক্ত আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমন্বিত কোষীয় অঙ্গাণু। আর লাইজোজাইম পর্দাবিহীন গোলাকৃতি প্রোটিন যা উৎসেচক রূপে কাজ করে। 2 নম্বর, কাজ। কোষীয় বস্তুর পাচন এবং জীবাণু ধ্বংসের কাজ করে লাইজোজোম এটা। আর লাইজোজাইম বহু শর্করার গ্লাইকোসাইডিক বন্ধন ভেঙে তাকে সরল করে। 29, অটোফ্যাগি ও অটোলাইসিসের মধ্যে পার্থক্য কি? আবার ওরকম তিনটে কলম, বৈশিষ্ট্য, অটোফ্যাগি, অটোলাইসিস। বৈশিষ্ট্যের তলায় 1 নম্বর, বস্তুর প্রকৃতি, খাদ্য বা কোষীয় অঙ্গাণু অটোফ্যাগিটা। অটোলাইসিস কোষের ধ্বংসাবশেষ বা সম্পূর্ণ কোষ। 2 নম্বর, উৎসেচক। উৎসেচক নিঃসৃত হয় না অটোফ্যাগিতে, এখানে অটোলাইসিসে উৎসেচক নিঃসৃত হয়। 3 নম্বর, পাচন প্রকৃতি। গহ্বরে পাচন ঘটে, বাইরে পাচন ঘটে। অটোলাইসিসে বাইরে পাচন ঘটে। সময়, ক্ষুধার্ত অবস্থায় বা সংক্রমণকালে ঘটে। আর অটোলাইসিস বার্ধক্যে বা মৃত্যুর পরে ঘটে। 5 নম্বর, সুবিধা। অটোফ্যাগিতে দেহের ক্ষতি হয় আর অটোলাইসিসে দেহের উপকার হয়। পৃষ্ঠা 113, সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান 3। 1 নম্বর, ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা কে? কোষ পর্দার অণুবীক্ষণিক গঠন ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে সংক্ষেপে উল্লেখ করো। 94 to 95 পৃষ্ঠা। দেখো, ইউক্যারিওটিক রাইবোজোমের গঠন ও কাজ সংক্ষেপে লেখো। 100 নম্বর পৃষ্ঠা দেখো। 3 নম্বর, মাইটোকন্ড্রিয়ার পরাণুক গঠন সম্পর্কে বর্ণনা করো। 99 পৃষ্ঠা দেখো। সিলিয়া ও ফ্ল্যাজেলার মধ্যে প্রধান পার্থক্যগুলো লেখো। সিলিয়া ও ফ্ল্যাজেলার দুটি করে কাজ উল্লেখ করো। 104 নম্বর পৃষ্ঠা দেখো। সেন্ট্রিওলের গঠন ও কাজ। 104 নম্বর পৃষ্ঠা। অনুনালিকা এবং অনুতন্তুর সংক্ষিপ্ত বর্ণনা দাও। 103 নম্বর পৃষ্ঠা। এবারে ডি, রচনাধর্মী প্রশ্নোত্তর, লং অ্যান্সার কোশ্চেন্স। প্রশ্নমান 5। 1 নম্বর, রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের শ্রেণীবিন্যাস করো। সংক্ষেপে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরাণুক গঠন বর্ণনা করো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ লেখো। 101 to 102 পৃষ্ঠা দেখো। 2 নম্বর, মাইক্রোফিলামেন্ট বলতে কি বোঝো? মাইক্রোটিউবুলের প্রধান কাজগুলি সংক্ষেপে উল্লেখ করো। 103 নম্বর পৃষ্ঠা দেখো। 3 নম্বর, ডিপ্লোজোম বলতে কি বোঝো? চিত্রসহ সেন্ট্রোজোমের গঠন বর্ণনা করো। সেন্ট্রোজোম ও স্ফেরোজোমের দুটি করে কাজ উল্লেখ করো। 99 to 100 পৃষ্ঠা দেখো। নম্বর 4, গলগি বস্তুর গঠন ও কাজ সংক্ষেপে চিত্রসহ বর্ণনা করো। 101 নম্বর পৃষ্ঠা দেখো। কোশ্চেন 5, চিত্রসহ নিউক্লিয়াসের গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো। 95 to 96। 6 নম্বর, কোষ আবরক বলতে কি বোঝো? কোষ প্রাচীরের বিভিন্ন স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা করো। কোষ প্রাচীরের মুখ্য কাজগুলি লেখো। 93 নম্বর পৃষ্ঠা দেখো। এবারে পেজ 114, কোশ্চেন 7, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে মূল পার্থক্যগুলি লেখো। 92 নম্বর পৃষ্ঠা দেখো। কোশ্চেন 8, একটি প্রোক্যারিওটিক কোষের গঠন চিত্রসহ বর্ণনা করো। 90 to 91 নম্বর পৃষ্ঠা দেখো। 9, মাইক্রোবডিজ কি? সংক্ষেপে এর গঠন ও কাজ বর্ণনা করো। 102 নম্বর পৃষ্ঠা দেখো।
কোশ্চেন 10, সাইটোস্কেলিটন কি? বিভিন্ন প্রকার সাইটোস্কেলিটনের গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো। 102 to 103 নম্বর পৃষ্ঠা দেখো। লাস্ট কোশ্চেন, কোশ্চেন 11, সেন্ট্রিওলের গঠনগত কার্টহুইল মডেলটি চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। সেন্ট্রিওলের প্রধান তিনটি কাজ উল্লেখ করো। 104 নম্বর পৃষ্ঠা দেখো। কোষ অধ্যায়টি এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। এরপরে ইউনিট 2 খনিজ পুষ্টি, চ্যাপ্টার 4 মিনারেল নিউট্রিশন, খনিজ পুষ্টি পড়ব পরের ফাইলে। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। 114 পেজ শেষ হলো।